ঋতুচক্রের দ্বিতীয় পর্যায়ে আসে বর্ষা। গ্রীষ্মের প্রখর দাবদাহের পর স্নিগ্ধ বাতাস আর ইলশেগুড়ি বৃষ্টিপোতার সাথে উপস্থিত সকল গুণীজনকে জানাই শুভ সন্ধ্যা। চলতি বাংলাবর্ষের প্রারম্ভিক 2 মাসে আমরা পার করে এসেছি দুই বাংলার 2 জনপ্রিয় কবির জন্মজয়ন্তী। তাদের স্মরণে আমাদের আজকের নিবেদন হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম বাংলা সাহিত্য ও সংস্কৃতির 2 জন অত্যন্ত প্রতীকী ব্যক্তিত্ব। তাদের অপরিসীম অবদান বাংলা শিল্প, সাহিত্য এবং সঙ্গীতের ভূদৃশ্যকে রূপ দিয়েছে, যা তাদের বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের কালজয়ী প্রতীক করে তুলেছে। আমাদের আজকের অনুষ্ঠানের শুভারম্ভে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন সায়নী গাঙ্গুলি ও সূর্যমুখী পাল। আমি সায়নীদি আর বামলিদিকে মঞ্চে ডেকে নেব। ত্রুটি মার্জনা করবেন, আমি নাম একটু ভুল বলে ফেলেছি। আমি ডাক নামে চিনি তো। আমি সায়নী গাঙ্গুলি এবং সুশোভনা পাল। হ্যালো টেস্টিং। অঞ্জলি সঙ্গীতে অঞ্জলি মোর সঙ্গীতে প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম প্রদীপ শিখা সম কাঁপিছে প্রাণ মম তোমার সুন্দর বন্দিতে সঙ্গীতে অঞ্জলি মোর সঙ্গীতে অঞ্জলি মোর সঙ্গীতে তোমার দেবালয়ে কি সুখে কি জানি দুলে দুলে ওঠে আমার দেহখানি তোমার দেবালয়ে কি সুখে কি জানি দুলে দুলে ওঠে আমার দেহখানি আরতি নৃত্যের ভঙ্গিতে সঙ্গীতে অঞ্জলি মোর সঙ্গীতে অঞ্জলি মোর পুলকে বিকশিল প্রেমের শতদল গন্ধে রূপে রসে করিছে টলমল পুলকে বিকশিল প্রেমের শতদল গন্ধে রূপে রসে টলিছে টলমল তোমার মুখে চাহি আমার বাণী যত লুটাইয়া পরে ঝরা ফুলের মতো তোমার মুখে চাহি আমার বাণী যত লুটাইয়া পরে ঝরা ফুলের মতো তোমার পদতল রঞ্জিতে সঙ্গীতে অঞ্জলি মোর সঙ্গীতে অঞ্জলি মোর সঙ্গীতে অঞ্জলি ভুল ত্রুটি মার্জনা করবেন। শিশু যেমন তার খেলনা নিয়ে আপন খেলায় নানান রকম ভাঙা গড়ার খেলা খেলে, জগৎস্রষ্টা বিশ্বব্রহ্মাণ্ড নিয়েও তেমনি আপন খেলায় মগ্ন। এই খেলা বিরামহীনভাবে চলছে মহাবিশ্বের অনন্ত আকাশ জুড়ে। সেখানে গ্রহ নক্ষত্রের সৃষ্টি ও লয়, সুশৃঙ্খল গতিপথ সবই সেই খেলার অংশ। জাগতিক কোনো সুখ দুঃখ তাকে স্পর্শ করে না।
সৃষ্টি এবং ধ্বংসের মধ্যে দিয়ে তার লীলা এবং এর ভিতর দিয়ে তিনি বিরাজ করেন সদানন্দরূপে। আমাদের পরবর্তী ভক্তিমূলক নিবেদন পরিবেশনায় আমার বোন পূর্বা মণ্ডল। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ তারকার বিশোষী খেলনা তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি তারকার বিশোষী খেলনা তব হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি আপন মনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। নমস্কার, ভুল ত্রুটি একটু হয়েছে, মাফ করবে। খুব সুন্দর একটা গান শুনলাম আমরা। এরপর পরবর্তী পরিবেশনার দিকে এগোবো। আমাদের মন খুব চঞ্চল, ক্ষুদ্রাতি ক্ষুদ্র আকাঙ্ক্ষার অনুভূতিতে সে সারা দিন চায়, আর তাই দিয়েই সদা সর্বদা চলে হৃদয় আর মস্তিষ্কের দ্বন্দ্ব। প্রকৃতির অপ্রত্যাশিত ব্যঞ্জনায় ব্যথিত ঋতুরাজ। আমাদের পরবর্তী নিবেদন রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় পিয়ালি মণ্ডল। না
যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের বনে। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের বনে। আমি যত বলি তারে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে। দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। স্পর্ধা দেখালাম মাত্র। ও যে মানে না মানা, একটি সুন্দর গান। বিরহিণীর প্রেম তটিনীর মতোই পবিত্র। প্রকৃতির আপন স্বরলিপির সুরের দোতনায় সুখ দুঃখ হাসি কান্না সব ভুলে মহাচ্ছন্ন হয়ে প্রবাহিত হতে চায়। আমাদের পরবর্তী সঙ্গীত নিবেদনে কোয়েল দাস, কোয়েল দাস এখনো এসে উপস্থিত হয়নি, আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে যাব। শীতের ঝরা পাতা উড়িয়ে রঙিন বসন্তের ডালির নিয়ে ফিরে আসে ঋতুরাজ বসন্ত। তার আগমনের ছোঁয়ায় প্রকৃতি সেজে ওঠে নতুন রূপে, যেন সদ্য কৈশোর শেষ করে যৌবনের পথে পা রাখা কামিনী। প্রকৃতির এই রূপ পরিবর্তন যেন সদ্যজাত হরিণ শিশুটির মতোই উৎকণ্ঠ। পরবর্তী নৃত্য পরিবেশনে আরত্রিকা শাসমল। ভিনু সঙ্গ তব সুন্দর হে সুন্দর, পুণ্য হলো অঙ্গ মম ধন্য হলো অন্তর। সুন্দর হে সুন্দর এলো ভিনু সঙ্গ তব। আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে, আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটে। হৃদ গগনে পাবন হলো সৌরভেতে মন্থর। সুন্দর হে সুন্দর এলো ভিনু সঙ্গ তব। এই তোমারি পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত। এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত। এই তোমারি পরশ রাগে চিত্ত হলো রঞ্জিত। এই তোমারি মিলন সুধা রইল প্রাণে সঞ্চিত। তোমার মাঝে এমনি
হে সুন্দর, পুণ্য হলো অঙ্গ মম, ধন্য হলো অন্তর, সুন্দর হে সুন্দর, এলো ভিনু সঙ্গ তব, সুন্দর হে সুন্দর। বহমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রকৃতি তার আপন ছন্দে প্রবাহমান। বাস্তবিক মানব জীবনও চায় বাধ্যবাধকতার গণ্ডি পেরিয়ে প্রকৃতির সেই মূর্ছনায় সামিল হতে। আমাদের পরবর্তী নিবেদন কবিগুরুর বিচিত্র পর্যায়ের একটি গান, তার সঙ্গে নাচ, পরিবেশনায় হৃদি এবং বিভাসিতা। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। ঘন শ্রাবণ ধারা যেমন বাঁধন হারা, বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে। হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে। হারে রে 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 আমায় রাখবে ধরে কেড়ে, বজ্র যেমন বেগে গর্জে ঝড়ের মেঘে, অট্টহাস্যে সকল বিঘ্ন বাধার বক্ষ চেরে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে, যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে। হারে রে 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 আমায় ছেড়ে দে রে দে রে। একটা অসাধারণ পারফরমেন্স দেখলাম আমরা, দুজন অসাধারণ ভালো শিল্পীর। এই ভীষণ আনন্দদায়ক এই পরিবেশনার পরে ও আচ্ছা, নৃত্য পরিচালনায় পৌশালী চক্রবর্তী। আচ্ছা, পরবর্তী পরিবেশনার দিকে এগোবো। এই বিশ্বব্রহ্মাণ্ডে কত রহস্য, কত রূপ, রস, সুন্দরের বহু বিচিত্র ঐকতান, একে বোধ ও উপলব্ধির সৃজন মহিমায় বেঁধে দেওয়াই কি কবির কাজ? প্রকৃতি ও মানুষের সম্পর্কের যে গতিসূত্র, সেটি কি লুকিয়ে থাকে এর মধ্যেই? এটি কি রবীন্দ্রনাথের ভেতরের আমির নিজেকে দেখার অহংবোধ, না এক দূর বিস্তারী সর্বব্যাপী আমির উদ্ভাসন? আমাদের আজকের পরবর্তী নিবেদন শ্যামলী কাব্যগ্রন্থের একটি কবিতা। আবৃত্তি করবেন আমার মা কল্পনা মণ্ডল। হ্যালো। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আমি। আমারই চেতনা রঙে পাদনা হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে। আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে। গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর সুন্দর হলো সে। তুমি বলবে এ তত্ত্ব কথা, কবির বাণী নয়। আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এ আমার অহংকার, অহংকার সমস্ত মানুষের হয়ে। মানুষের অহংকার পটেই বিশ্বকর্মার বিশ্বশিল্প।
তত্ত্বজ্ঞানী জপ করছেন নিঃশ্বাসে প্রশ্বাসে, না না না, না পান্না, না চুনি, না আলো, না গোলাপ, না আমি, না তুমি। ওদিকে অসীম যিনি, তিনি স্বয়ং করেছেন সাধনায় মানুষের সীমানায়, তাকেই বলে আমি। সেই আমির গহনে আলো আধারের ঘটল সঙ্গম, দেখা দিল রূপ, জেগে উঠল রস, না কখন ফুটে উঠে হলো হাঁ, মায়ার মন্ত্রে, রেখায় রঙে, সুখে দুঃখে। একে বলো না তত্ত্ব, আমার মন হয়েছে পুলকিত। বিশ্ব আমির রচনার আসরে, হাতে নিয়ে তুলি, পাত্রে নিয়ে রং। পণ্ডিত বলছেন বুড়ো চন্দ্রটা নিষ্ঠুর চতুর হাসি তার, মৃত্যুদূতের মতো গুড়ি মেরে আসছে পৃথিবীর পাঁজরের কাছে। একদিন দেবে চরম টান তার সাগরে পর্বতে, মর্তলোকের মহাকালের নূতন খাতায় পাতা জুড়ে নামবে একটা শূন্য। গিলে ফেলবে দিন রাতের জমা খরচ, মানুষের কীর্তি হারাবে অমরতার ভান। মানুষের যাবার দিনের চোখ বিশ্ব থেকে নিকিয়ে নেবে রং, মানুষের যাবার দিনের মন ছানিয়ে নেবে রস। শক্তির কম্পন চলবে আকাশে আকাশে, জ্বলবে না কোথাও আলো। বিনাহীন সভায় যন্ত্রীর আঙুল নাচবে, বাজবে না সুর। সেদিন কবিত্বহীন বিধাতা একা রবেন বসে, নীলিমাহীন আকাশে ব্যক্তিত্বহারা অস্তিত্বের গণিত তত্ত্ব নিয়ে। তখন বিরাট বিশ্বভুবনে দূরে দূরান্তে অনন্ত অসংখ্য লোক এলোকান্তরে, এ বাণী ধ্বনিত হবে না কোনোখানেই, তুমি সুন্দর, আমি ভালোবাসি। বিধাতা কি আবার বসবেন সাধনা করতে যুগ যুগান্তর ধরে? প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। নমস্কার। খুব সুন্দর একটি আবৃত্তির পর আমরা এবার একটু গানের দিকে এগোবো। শিশুকালে মা সারদা দেবীর মৃত্যুতে শিশু রবি বিচলিত হননি, বরং খাটের উপর মায়ের সুসজ্জিত দেহ দেখে শিশু রবির মৃত্যুকে প্রশান্ত ও মনোহর বলেই মনে হয়েছিল। তখন জীবন থেকে জীবনান্তের বিচ্ছেদকে তিনি স্পষ্ট করে দেখতে পাননি, কিন্তু যৌবনকালে কাদম্বরী দেবীর মৃত্যুর পর রবীন্দ্রনাথের মনে যে মৃত্যু চেতনা দানা বাঁধে তা তাকে দীর্ঘদিন ব্যাকুল করে রেখেছিল। এই নিয়ে আজকে আমাদের পরবর্তী নিবেদন রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করছে সুশোভনা পাল। জীবন মরণে সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায়। জীবন মরণে সীমানা ছাড়ায় এ মোরর হৃদয়ে বিজন আকাশে তোমার মহাশূন্য আলোতে ঢাকাশে। এ মোরর হৃদয়ে বিজন আকাশে তোমার মহাশূন্য আলোতে ঢাকাশে। গভীর কি আশায় নিবিড় পুলকে তাহার
শোভার দিয়েছে বিছায় আজি কোন গান নিখিল প্লাবিয়া তোমার বিনা হতে আসিল নবিয়া ভুবন মিলে যায় সুরের রণনে গানের বেদনায় যাই যে হারায় জীবন মরণে সীমানা ছাড়ায় বন্ধু হে আমার রয়েছ দাঁড়ায় জীবন মরণে। নমস্কার। স্বদেশী আন্দোলনের সময়কালে রচিত গানগুলির মধ্যে একটি গানে কবি বঙ্গভঙ্গ রদের জন্য আপনারজন সাধারণকে আহ্বান জানিয়েছিলেন পরস্পরের প্রতি ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আন্দোলনে সামিল হয়ে দেশমাতৃকার হিত সাধনায় ব্রতী হতে। আমাদের আজকের পরবর্তী নিবেদন স্বদেশ পর্যায়ের একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশনায় অধিরাজ। অধিরাজ এখন আর দেরি নয় ধর গো তোরা হাতে হাতে ধর গো আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন স্বর্গ। এখন আর দেরি নয় ধর গো তোরা হাতে হাতে ধর গো ওরে ওই উঠেছে শঙ্খ বেজে খুলল দুয়ার মন্দিরে যে লগ্ন বয়ে যায় পাছে ভাই কোথায় পূজার অর্ঘ্য। এখন আর দেরি নয় ধর গো তোরা হাতে হাতে ধর গো আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন স্বর্গ। এখন যার যা কিছু আছে ঘরে সাজা পূজার ঘর পূজা থালার ঘরে আত্মদানের উৎস ধারায় মঙ্গল ঘট ভরগ আজ নিতেও হবে আজ দিতেও হবে দেরি কেন করিস তবে বাঁচতে যদি হয় বেঁচে নে মরতে হয় তো মরগ। এখন আর দেরি নয় ধর গো তোরা হাতে হাতে ধর গো আজ আপন পথে ফিরতে হবে সামনে মিলন স্বর্গ। এখন আর দেরি নয় ধর গো তোরা হাতে হাতে ধর গো। নমস্কার। বিরোহিনীর বিরহ করে চালাতে নাম 10 আচ্ছা ওকে আচ্ছা। বিরোহিনীর প্রেম তটিনীর মতোই পবিত্র। প্রকৃতির আপন স্বরলিপির সুরের দোতনায় সুখ দুঃখ হাসি কান্না সব ভুলে মোহাচ্ছন্ন হয়ে প্রবাহিত হতে চায়। আমাদের পরবর্তী সঙ্গীত নিবেদনে কোয়েল দাস।
ভালোবাসি ভালোবাসি এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তে কার কালো আখি আখির জলে যায় ভাসি ভালোবাসি 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 সেই সুরে সাগর কুলে বাঁধন খুলে অটল রদন উঠে দুলে সেই সুরে বাজে মনে অকারণে ভুলে যাওয়া গানের বাণী ভোলা দিনের কাঁদন কাঁদন হাসি ভালোবাসি 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 এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাঁশি ভালোবাসি ভালোবাসি। নমস্কার। মানব জীবনে প্রিয়জনের সান্নিধ্যের প্রত্যাশায় বিরহিণীর হৃদয় ব্যাকুল হয়ে ওঠে। রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা মায়ার খেলা গীতিনাট্যের বিরহিণী নায়িকা শান্তার জীবনেও এমতো অবস্থার উদ্রেক হয়েছিল। তার উৎকণ্ঠার বহিঃপ্রকাশে আমাদের পরবর্তী নিবেদন করবে সব্যসাচী মণ্ডল। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। তাই চমকিত মন চকিত শ্রবণ তৃষিত আকুল আখি, দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই সদা মনে হয় যদি দেখা পাই, চঞ্চল হয়ে ঘুরিয়ে বেড়াই সদা মনে হয় যদি দেখা পাই, কে আসিছে বলে
চমকিয়ে চাই কাননে ডাকিলে পাখি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। জাগরণে তারে না দেখিতে পাই, থাকি স্বপনের আশে। ঘুমের আড়ালে যদি ধরা দেয়, বাঁধিব স্বপন পাশে। এত ভালোবাসি এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই। এত ভালোবাসি এত যারে চাই, মনে হয় না তো সে যে কাছে নাই। যেন এ বাসনা ব্যাকুল আবেগে তাহারে আনিবে ডাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। দিবস রজনী আমি যেন কার আশায় আশায় থাকি। বঙ্গ সাহিত্যে অগ্রণী রবীন্দ্রনাথ। তিনি নিজে অতি অভিজাত বংশের লোক হলেও নিম্ন শ্রেণীর মানুষের প্রতি তার কৃত্রিম বিরক্তি মিশ্রিত মমতার কথা অনাড়ম্বর অথচ অব্যর্থ শব্দ প্রয়োগের মাধ্যমে বর্ণনা করেছেন তার লেখায়। হাস্য ও করুণ এই দুই বিপরীত রসকে অদ্ভুত সংমিশ্রণ রয়েছে আমাদের পরবর্তী আবৃত্তি নিবেদনে। আবৃত্তি পরিবেশন করবেন ঈশাশিস রায়। ভূতের মতন চেহারা যেমন, নির্বোধ অতি ঘোর। যা কিছু হারায় গিন্নি বলেন, কেষ্টা বেটাই চোর। উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও শোনে না কানে। যত পায় বেত না পায় বেতন, তবু না চেতন মানে। বড় প্রয়োজন ডাকি প্রাণপণ, চিৎকার করি কেষ্টা। যত করি তারা নাহি পাই সারা, খুঁজে ফিরি সারা দেশটা। তিনখানা দিলে একখানা রাখে, বাকি কোথা নাহি জানে। একখানা দিলে নিমেষ ফেলিতে তিনখানা করে আনে। যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাধা। মহাকলরবে গালি দেই যাবে পাজি হতভাগা গাধা। দরজার পাশে দাঁড়ায় এসে হাসে, দেখে জ্বলে যায় পিত্ত। তবু মায়া তার ত্যাগ করা ভার, বড় পুরাতন ভৃত্য। ঘরের কর্ত্রী রুক্ষ মূর্তি, বলে আর পারি নাকো। রইল তোমার এ ঘর দুয়ার, কেষ্টারে লইয়ে থাকো। না মানে শাসন বসন বাসন অসন আসন যত। কোথা কি গেল শুধু টাকাগুলো, যেতেছে জলের মতো। গেলে সে বাজার সারা দিন, আর দেখা পাওয়া তার ভার। করিলে চেষ্টা কেষ্টা ছাড়া কি ভৃত্য মেলে না আর। শুনে মহারেগে যাই ছুটে বেগে, আনি তার টিকি ধরে। বলি তারে পাজি বেরো তুই আজি, দূর করে দিনু তোরে। ধীরে চলে যায়, ভাবি গেল দায়। পরদিন উঠে দেখি হুকাটি বাড়ায় রয়েছে দাঁড়ায় বেটা বুদ্ধির ঢেকি। প্রসন্ন মুখ নাহি কোনো দুঃখ, অতি অকাতর চিত্ত। ছাড়ালে না ছাড়ে কি করিব তারে, মোর পুরাতন ভৃত্য। সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা, করিয়া দালালগিরি। করিলাম মন শ্রী বৃন্দাবন, বারে কাশিব ফিরি।
পরিবার তাই সাথে যেতে চায়, বুঝায় বলিনু তারে, পতির পুণ্যে সতীর পুণ্য, নইলে খরচ বাড়ে। লয়ে রসারসি করি কষাকষি, পোটলা পুটলি বাঁধি, বলয়ে বাজায়ে বাক্স সাজায়ে, গৃহিণী কহিল কাঁদি। পরদেশে গিয়ে কেষ্টারে নিয়ে কষ্ট অনেক পাবে। আমি কইলাম, আরে রাম রাম, নিবারণ সাথে যাবে। রেলগাড়ি ধায় হেরিলাম হায়, নামিয়া বর্ধমানে, কৃষ্ণকান্ত অতি প্রশান্ত, তামাক সাজিয়া আনে। স্পর্ধা তাহার হেনমতে আর, কতবার সহিব নিত্য, যত তারে দোষী, তবু হনু খুশি, মোর পুরাতন ভৃত্য। নামিনু শ্রীধামে, দক্ষিণে বামে, পিছনে সম্মুখে যত, লাগিল পাণ্ডা নিমেষে প্রাণটা করিল ওষ্ঠাগত। জন ৬-৭ মিলি একসাথে, পরম বন্ধু ভাবে, করিলাম বাসা, মনে হলো আশা, আরামে দিবস যাবে। কোথা ব্রজমালা, কোথা বনমালা, কোথা বনমালী হেরি, কোথা হন্ত চির বসন্ত, আমি বসন্তে মরি। বন্ধু যে যত স্বপ্নের মতো, বাসা ছেড়ে দিল ভঙ্গ, আমি একা ঘরে ব্যাধি খরসরে, ভরিল সকল অঙ্গ। ডাকিনি সেদিন সকরুণ ক্ষীণ, কেষ্টা আয়রে কাছে, এতদিন শেষে আসিয়া বিদেশে, প্রাণ বুঝি নাহি বাঁচে। হেরি তার মুখ, ভরে ওঠে বুক, সে যেন পরম বিত্ত। নিশিদিন ধরে দাঁড়ায় শিরয়ে, মোর পুরাতন ভৃত্য। মুখে দেয় জল, সুধায় কুশল, শিরে দেয় মোর হাত, দাঁড়ায় নিঝুম, চোখে নাই ঘুম, মুখে নাই তার ভাত। বলে বারবার, কর্তা তোমার কোনো ভয় নাই শোনো, যাবে দেশে ফিরে, মা ঠাকুরানীরে দেখিতে পাইবে পুনঃ। লোভিয়া আরাম আমি উঠিলাম, তাহারে ধরিল জ্বরে, নিল সে আমার কাল ব্যাধিভার, আপনার দেহ পরে। হয়ে জ্ঞানহীন কাটিল 2 দিন, বন্ধ হইল নাড়ি। এতবার তারে গেনু ছাড়াবারে, এত দিনে গেল ছাড়ি। বহুদিন পরে আপনার ঘরে, ফিরিনু সারিয়া তীর্থ, আজ সাথে নেই, চির সাথী সেই, মোর পুরাতন ভৃত্য। নমস্কার। রবীন্দ্রনাথের পূজা পর্যায়ের গানগুলির মধ্যে অন্যতম একটি গান শুনলে মনে হয় আমরা ভুলে যাই আমাদের সকল অন্তর্গ্লানি ও জরা, ভুলে যাই মৃত্যু ও অসুন্দরের ভয়। রবি ঠাকুর আমাদের শিখিয়েছেন শোককে কিভাবে শক্তিতে পরিণত করতে হয়, সেই শক্তিতে বলীয়ান হয়ে কিভাবে আরোহণ করতে হয় স্বপ্ন মঞ্চে। আর তাই সুমহান স্রষ্টার প্রতি আস্থা রেখে আমাদের পরবর্তী নিবেদন একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবে সায়নী গাঙ্গুলি। তোমারও অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু, কোথা বিচ্ছেদ নাই। তোমারও অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই। মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ, দুঃখ হয় হে দুঃখের কূপ। মৃত্যু সে ধরে মৃত্যু
আপনার পানে চাই তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, হে পূর্ণ তব চরণের কাছে যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয় সে শুধু আমারে নিশিদিন কাঁদিতা। অন্তর গ্লানি সংসার ভার পলক ফেরিতে কোথায় একাকার, অন্তর গ্লানি সংসার ভার পলক ফেলিতে কোথায় একাকার, জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই, কোথাও দুঃখ কোথাও মৃত্যু কোথা বিচ্ছেদ নাই, তোমার অসীমে প্রাণ মন লয়ে, যত দূরে আমি ধাই। রবীন্দ্রনাথ শুধু গীতিকার ছিলেন না, তিনি একাধারে ছিলেন কবি, গীতিকার, নাট্যকার প্রমুখ। তার লেখা হাস্যকৌতুকগুলি হেঁয়ালি নাট্য নামে বালক ও ভারতীতে প্রকাশিত হয়েছিল। সেই স্বল্পাতি সংখ্যক হেঁয়ালি নাট্যগুলির মধ্যে অন্যতম একটি আমাদের পরবর্তী নিবেদনে। নাটক পরিবেশন করবে পিয়ালি মণ্ডল এবং সব্যসাচী মণ্ডল। নাটকের নাম সূক্ষ্ম বিচার। নাটক সূক্ষ্ম বিচার। চরিত্রে কেবল রামের চরিত্রে পিয়ালি মণ্ডল, চণ্ডীচরণের চরিত্রে সব্যসাচী মণ্ডল, আর শব্দ সহযোগিতায় পূর্বা মণ্ডল। চণ্ডীচরণবাবু রোয়াকে বসে আরাম করছেন দেখছি, যাই একটু আলাপ করে আসি। মশাই ভালো আছেন? ভালো আছেন? ভালো আছেন মানে কি? অর্থাৎ সুস্থ আছেন? তা স্বাস্থ্য কাকে বলে? আগে আমি জিজ্ঞাসা করছিলাম মশাই শরীর গতি। তবে তাই বলো, আমার শরীর কেমন আছে জানতে চাও? তবে কেন জিজ্ঞাসা করছিলে আমি কেমন আছি? আমি কেমন আছি আর আমার শরীর কেমন আছে এ কি একই হলো? আমি কে আগে সেই বলো। আগে আগে আপনি তো চণ্ডীচরণ বাবু। সে বিষয়ে গুরুতর তর্ক উঠতে পারে। তর্ক? তর্ক কেন উঠবে? আপনি বরঞ্চ আপনার পিতা ঠাকুরকে জিজ্ঞাসা করবেন। আহা, নাম, এই নাম জিনিসটা কি? হ্যাঁ, নাম কাকে বলে? নাম নাম হচ্ছে মানুষের পরিচয়ের। নাম কি কেবল মানুষেরই আছে, অন্য প্রাণীর নেই? ঠিক কথা, মানুষ এবং অন্য প্রাণীর। কেবল মানুষ ও প্রাণী ছাড়া আর কিছু নাম নেই? হ্যাঁ, তবে বস্তু চেনার কি উপায়? ঠিক বটে, ঠিক বটে। মানুষ, প্রাণী, বস্তু, শব্দ, স্বাদ, বর্ণ,
প্রভৃতি অবস্তুর কি নাম নেই? শব্দ তাও বটে, মানুষ, প্রাণী, বস্তু, শব্দ, স্বাদ, বর্ণ প্রভৃতির অবস্তু এবং আবার এবং হ্যাঁ, এবং আমাদের মনোবৃত্তি ও হৃদয়বৃত্তির এবং আমাদের মনোবৃত্তি ও হৃদয়বৃত্তির এবং অন্তর ও বাহিরের যাবতীয় পরিবর্তনের ও ভিন্ন ভিন্ন অবস্থার যাবতীয় পরিবর্তনের এবং ভিন্ন ভিন্ন অবস্থার এবং এবং না না, এইখানেই একটা ইত্যাদি লাগানো যাক না? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। এখন সমস্তটা কি হলো বলো তো, কথাটা পরিষ্কার হয়ে যাক। পরিষ্কার হবে কিনা বলতে পারি নে, চেষ্টা করি। নাম হচ্ছে মানুষের এবং অবস্তুর, না না, বস্তু এবং অবস্তুর এবং বাহিরের ও অন্তরের যাবতীয় হৃদয়বৃত্তির, না মনোবৃত্তির, না না না, যাবতীয় ভিন্ন ভিন্ন কিংবা পরিবর্তন ও অবস্থার ভিন্ন ভিন্ন যাবতীয়। এ তো ভারী মুশকিল হলো, কিছুতেই গুছিয়ে উঠতে পারছি না। এক কথায় নাম হচ্ছে মানুষের এবং প্রাণীর, দুর্ভোগে মানুষ, প্রাণীর ইত্যাদির পরিচয়ের উপায়। এ সম্বন্ধে তর্ক আছে। ওই পরিচয় কাকে বলে? ওরে বাবা, আমি কাউকেই বলি নে, মশাই বলুন। ভিন্ন ভিন্ন পদার্থের প্রভেদ অবগত হয়ে তাদের স্বতন্ত্র করে জানা, এই ঠিক তো? এছাড়া আর কিছুই হতে পারে না। তাহলে তুমি অস্বীকার করছো না? আগে না। যদি অস্বীকার করো তাহলে এ সম্বন্ধে গুটি কত তর্ক আছে। না না, আমি কিছু মাত্র অস্বীকার করতে চাই না। মনে করো যদি করো। আগে না, মনেও করতে পারি না। তুমি না করো, যদি আর কেউ করে। কারোর সাধ্য নেই, এত বড় দুঃসাহসী কে আছে? আচ্ছা বেশ, এটা যেন স্বীকারই করলে, তারপরে এই নামই যদি পরিচয়ের একমাত্র উপায় হবে, তবে কি আমার চেহারা আমার পরিচয়ের উপায় নয়? আর আমার অন্যান্য লক্ষণগুলো? আজ সম্পূর্ণ বুঝেছি। নাম কাকে বলে তার নাম গন্ধও জানি নে, আপনিই বলে দিন। হ্যাঁ, ভাষার দ্বারা স্বতন্ত্র পদার্থের স্বাতন্ত্র নির্দিষ্ট করবার একটি কৃত্রিম উপায়কে বলে নামকরণ। যদি অস্বীকার, না আমি অস্বীকার করি না। কেবল তর্কের অনুরোধেও যদি অস্বীকার, না তর্কের অনুরোধে কেন, বাবার অনুরোধেও অস্বীকার করি না। এর কোনো একটা অংশ যদি অস্বীকার করো, একটি অক্ষর অস্বীকার করতে পারি না। এই মনে করো এই কৃত্রিম কথাটা, এটা সম্বন্ধে নানান তর্ক উঠতে পারে। ঠিক তার উল্টো, ওই কথাতেই সকল তর্ক দূর হয়ে যায়। আচ্ছা, তাই যদি হলো, মীমাংসা করা যাক। আমার নাম কি? মীমাংসা আপনিই করুন, আমার খিদে পেয়েছে। নাম আমার সহস্র আছে, কোনটা তুমি শুনতে চাও? যেটা আপনার সবচেয়ে পছন্দ। প্রথমে বিচার করতে হবে কিসের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও। যদি পশুর সঙ্গে আমার প্রভেদ নির্দেশ করতে চাও, না তা চাইনে, তাহলে আমার নাম মানুষ। যদি শ্বেত পিত পদার্থের সঙ্গে আমার প্রভেদ জানতে চাও, তবে আমার নাম শ্যামলা। যদি ছেলের সঙ্গে প্রভেদ জানতে চাও, তবে আমার নাম বুড়ো। মধ্যবয়সী। তবে চণ্ডীচরণ কার নাম মশাই? একটি মানুষের মধ্যে, একটি উজ্জ্বল শ্যামবর্ণ মনুষ্য বিশেষের মধ্যে, একটি পূর্ণ পরিণত মনুষ্যের মধ্যে, তার জন্মকাল হতে আজ পর্যন্ত যে সকল পরিবর্তন অহরহ সংগঠিত হচ্ছে এবং মৃত্যুকাল পর্যন্ত হবার সম্ভাবনা আছে, সেই পরিবর্তন ও পরিবর্তন সম্ভাবনার কেন্দ্রস্থলে যে একটি সজ্ঞান ঐক্য বিরাজ করছে, তাকেই একদল লোক, অর্থাৎ সেই লোকেদের সজ্ঞান ঐক্য চণ্ডীচরণ নামে নির্দেশ করে। সর্বনাশ মশাই, বেলা হলো, অত্যন্ত ক্ষুধা অনুভব হয়েছে, আহারও প্রস্তুত। তবে এবার এই চললে কোথায়? রসো, আসল কথাটা তো কিছুই মীমাংসা হয়নি। এই সবে আমি তার ভূমিকা করেছি মাত্র। তুমি জিজ্ঞাসা করেছিলে আমি ভালো আছি কি না। এখন প্রশ্ন, এই তুমি কি জানতে চাও? আমার অন্তর্গত প্রাণী কেমন আছে, না জানতে চাও মনুষ্য কেমন আছে? গোড়ায় কি জানতে চেয়েছিলুম তা ভারী শক্ত, কিন্তু আপনার সঙ্গে এতক্ষণ কথা কয়ে
এখন অনুমান হচ্ছে আপনার সজ্ঞান ঐক্য কেমন আছেন এইটে জানাই অজ্ঞান আমার অভিপ্রায় ছিল। অত্যন্ত কঠিন প্রশ্ন করেছিলে। তাহলে মাপ করবেন, অপরাধ করেছি। এখন অনুতাপে ও পেটের জ্বালায় দগ্ধ হচ্ছি। আহারের পূর্বে এই রকম প্রশ্ন আমি আর কখনো আপনাকে জিজ্ঞাসা করব না। আমি ভালো আছি কি না জিজ্ঞাসা করলে প্রথমে দেখা আবশ্যক ভালো মন্দ কাকে বলে। হ্যাঁ হ্যাঁ, প্রথমে দেখা আবশ্যক ভালো মন্দ কাকে বলে। তারপরে স্থির করতে হবে আমার সম্বন্ধে ভালোই বা কি আর মন্দই বা কি। তারপরে দেখতে হবে বর্তমানে যা ভালো তা। আপনার পায়ে ধরছি, এখনকার মতো ছুটি দিন। বরং আপনি কেমন আছেন এই অত্যন্ত কঠিন প্রশ্নের উত্তর আপনি কবে দিতে পারবেন একটা দিন স্থির করে দিন। আমি যে নিতান্ত ব্যস্ত হয়েছি তা নয়, না হয় উত্তর পেতে কিছুদিন দেরি হলো, না হয় উত্তর নাই পাওয়া গেল, কিন্তু আজ আমার অপরাধ ক্ষমা করুন। ভবিষ্যতে আমি সতর্ক হব। চললে কোথায়? আরে রোশো, চললে কোথায়? এখন আমরা একটু সময়ের জন্য বিরতি নিয়ে নেব, তারপর আবার আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব।